আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩ টা টুল দেখব। একটা হচ্ছে রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল। ঠিক আছে? একদম ইজি টুল। দেখেন, একটা ইমেজ আছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। ধরেন এইখান থেকে আমি চাইতেছি এটা আরেকটু সোজা করতে, আরেকটু উপরে উঠাইতে। এই যে এখানে ধরে নেন এইখান থেকে এটা একটু বাঁকা আছে। দেখেন এইখানকার হাইট এইখানকার। আর রুলার টুল আমরা সর্বপ্রথম দেখব এই যে রুলার টুল। রুলার টুল দেখতে গেলে এখানে দেখেন রুলার ক্লিক করেন, রুলার টুল চলে আসবে। তো রুলার টুল সিলেকশন করে আপনি ধরেন আমরা এটা সমান করতে চাই, জিনিসটা সমান না। হুম আমরা যদি এটাকে সমান করতে চাই তাহলে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে ধরেন আমি এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে রাখলাম। জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যখন এখানে একটা ক্লিক করব তখন এটা একটু তেড়া ছিল না, এটা সোজা হয়ে গেছে। তারপরে আপনি ক্রপ টুল দিয়ে এটা ঠিক করে নেবেন। এটা হলো রুলার টুল। ওকে, নোট টুল। নোট টুল হচ্ছে গিয়া ধরেন আমি এখানে কিছু ইমেজ নিয়েছি, এই যে এটাতে হতে পারে, অথবা আমরা এই ইমেজটা দিয়ে করি। এটা নোট টুল। ধরেন এই ইমেজটা, এই যে আমি যখন নোট টুলে ক্লিক করব তারপরে এই ইমেজটা সম্পর্কে আপনি যদি কিছু কোনো ক্লায়েন্টকে বা কাউকে কোনো কিছু বলতে চান, হয়তো বা এই ইমেজের মধ্যে আপনি বলতে পারবেন যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় যখন আপনি ক্লিক করবেন, হ্যাঁ ধরেন আমি এইখানে একটা নোট দিতে চাই, এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে একটা নোট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তারপরে এইখানে ধরেন আপনি এখানে কিছু লিখলেন, দিস ইজ ফাইনাল, ফাইনাল DELEVE ডেলিভারি IMAG ইমেজ। ধরেন আপনি লিখলেন যে এটা আমার ফাইনাল, সব কাজ কমপ্লিট করে আপনাকে ডেলিভারি দেওয়া হচ্ছে, নোট দিয়ে এখানে লিখে দিলেন। ঠিক আছে? ওকে, আমরা নোট করে দিলাম, এটা এখানে নোট হয়ে গেছে। ওকে, তো এটা নোট হওয়ার সাথে সাথে আমি এখানে একটা নোট দিয়ে দিলাম যে এটা সম্পর্কে নোট হয়ে গেছে। ওকে, এখন এই নোটের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যদি মনে করেন আপনি অন্য কোনো কালার দিতে চান, এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আপনার কোনো একটা ইমেজে, তারপরে যদি সেভ করবেন তখন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আসে কাউন্টের ব্যাপারটা। দেখেন 1 2 3 কাউন্ট আছে। কাউন্টের ব্যাপারটা ধরেন আমি এখানে কিছু ইমেজ নিলাম। হুম এখানে কিছু ইমেজ নিলাম, ধরেন আমি কাউন্টে ক্লিক করলাম 1 2। এখন আপনি ধরেন আমি এটাতে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা 1 হইছে, আবার এটাতে ক্লিক করলাম 2 হইছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে গেলে তাহলে 1 2 3 4। ঘটনাটা কি? এই যে চারটা জিনিস করলাম, এই চারটা জিনিসকে একটা গ্রুপ বানায় নিলাম, কাউন্ট গ্রুপ। দেখেন এই যে এখানে গ্রুপ 1। ঠিক আছে? গ্রুপ 1। এখন আমি তো গ্রুপ দিয়েই দিলাম। আপনি যদি চান তাহলে এখানে ধরেন আপনি এটাকে হাইড করে রাখতে পারবেন। এই যে আই নামক জিনিসটাতে ক্লিক করলে এখানে হাইড হয়ে যাবে। ওকে, এখানে গ্রুপ 1 নামে একটা জিনিস হইছে। আপনি যদি এটাকে রিনেম করতে চান তাহলে রিনেমে ক্লিক করে গ্রুপ 1 এর পরিবর্তে, হ্যাঁ, আপনি এখানে লিখে দিতে পারেন পার্ট 1 বা পার্ট 2, ফার্স্ট স্টেপ, স্টেপ 1, এরকম কিছু একটা লিখে দেন যে এই চারটা ইমেজের মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, প্রোডাক্ট 1, PRODUCT, প্রোডাক্ট 1 গ্রুপ, 1 গ্রুপ। ঠিক আছে? প্রোডাক্ট 1 গ্রুপ দেন, GROUP গ্রুপ দিয়ে দেন, সমস্যা নাই। ওকে করেন, দেখার সাথে সাথে প্রোডাক্ট 1 গ্রুপ হয়ে গেছে। ওকে, তো এখন আপনি যদি দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন। ওকে, ওকে, এখন এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলি হচ্ছে কি আপনার এটা মার্ক করা। এখন এখানে 2 আছে, আপনি যদি পয়েন্ট আরো বাড়াইতে চান, ধরেন আপনি আরো বাড়াইতে চান, দেখেন 10 পর্যন্ত আপনি দিতে পারবেন প্রোডাক্টের ইয়া। তো এখানে আপনি ক্লিক করেন, দেখেন এই যে গুল দাগগুলি না বড় হয়ে গেছে, তার মানে কি আপনি চিহ্নিত করে দিন, পরে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আইতে ক্লিক করলে। ওকে,
ঠিক আছে। এখন আমরা ধরেন আরেকটা গ্রুপ করব, এটা তো হইলই তাই না, এটা আমি হাইড করে দিলাম। এখন আমি আবার আরেকটা গ্রুপ করতে চাই, ধরেন আমি এখানে অলরেডি ক্লিক করা আছে, নতুন গ্রুপ যদি নেই, এখানে তো গ্রুপ আছেই একটা তাই না। এখন আমি যদি এখানে আবার ক্লিক করি, ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা সরি এটাতে ক্লিক করে আমরা এখানে গেলাম, যাওয়ার পর এই যে এটাতে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ গ্রুপ। হ্যাঁ, ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন, একটা গ্রুপের নাম দিলেন প্রোডাক্ট ক্যাটাগরি 2 দিলাম। ঠিক আছে, 2 গ্রুপ আর কি, 2 নাম্বার গ্রুপের মধ্যে আমরা কিছু জিনিস দেব। এখন আমি ধরেন এটাকে একটা গ্রুপ বানাইতে চাই। হ্যাঁ, তারপরে এটাকে একটা গ্রুপ, এটাকে একটা গ্রুপ, এটাকে এরকম আমি গ্রুপ আলাদা আরেকটা গ্রুপ বানাইলাম। তাহলে আমার এখানে অটোমেটিকলি জমা হবে প্রোডাক্ট 1 2 3 গ্রুপ, মানে আমি চিহ্নিত করে দিতে পারলাম জিনিসগুলি। ঠিক আছে, তারপরে সেন্ড করে দিবেন। আবার এইখানে দেখেন এই যে লেয়ারে যান, লেয়ারে যাওয়ার পরে দেখেন আপনার গ্রুপগুলি কিন্তু ঠিকই এখানে হয়ে গেছে অলরেডি। ওকে, তারপরে আপনি সেভ করে গ্রুপ করে এগুলি পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে হাইড করে রেখে দেন, বাস দেখাই যাচ্ছে না। যখন ক্লায়েন্ট পাবে তখন দেখবে যে গ্রুপ 1 এ কি কি আছে, গ্রুপ 1 এ আলাদা আলাদা করতে সুবিধা হবে। এটা হচ্ছে কি আপনার কাউন্টের ব্যাপারে। ঠিক আছে, নোট তো বললাম, যে কোনো ইমেজকে নোট করতে পারবেন। আপনি চাইলে নোট টুলে ক্লিক করে এখানেও নোট দিয়ে দিতে পারবেন, যে কোনো একটাতে। ধরুন এটাতে আপনি একটা নোট দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে কিছু লিখে দিলেন গাজীপুর বা এনিথিং হোয়াটএভার। ঠিক আছে, আপনি এটাতে নোট করে দিয়ে দিতে পারলেন। ওকে, তো দেখাইলাম। আর যদি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার হলে ক্লিক করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লিয়ার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এখানে ক্লিক করে আর নোট করতে পারবেন। ওকে, তো আশা করি জিনিসগুলো আপনারা দিতে পারবেন। রুলার টুল দিয়ে ইমেজ সোজা করা হয়। নোট টুল, আমরা নোট টুলে ক্লিক করে নোট লিখে রাখবো। কাউন্ট টুল, আমরা গ্রুপ করে বিভিন্ন ধরনের কাউন্ট করে দিব। ঠিক আছে, এই 3টা টুল সম্পর্কে আমরা জানলাম আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।